जरा এই তো দোকান। ভাইয়া 10,000 টাকা তোলা যাবে? হ্যাঁ আপু তোলা যাবে, এই নম্বরে ক্যাশ আউট করুন। ওকে ভাইয়া। और अभी तो रुको, দেখেন গেছে। क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ আসছে। নেন আপু। ভাইয়া কি টাকা দিলেন? জি আপু, টাকা কি কম দিছি? আরে ভাই এইভাবে যদি ব্যবসা করেন ব্যবসা তো লাডে উঠবো। 1,000 টাকা বেশি দিছেন আরো। উফ ও আপু কি যে হইতেছে আজকে আমার লগে। সকালে একজনের টাকা বেশি দিয়ে দিছি, ওই লোক আর টাকা ফেরত দেয় নাই। আজকে আপনি ভালো মানুষ দেখে টাকাটা ফেরত দিতে চাইতেছেন। আচ্ছা ভাই একটু মনোযোগ দিয়ে ব্যবসা করলে আর সমস্যা হবে না। এই নেন আপনার টাকাটা। আচ্ছা আপু আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই ঠিক আছে আসি। এর মানে এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। ঠান্ডা মাথায় ব্যবসা করতে হবে, না হলে আকাশ ভরা তারা দেখতে হবে মাস শেষে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা কিছু লাগবে আপু? হ্যাঁ ভাইয়া 200 টাকা লোড দিয়েন। জি আপু নাম্বার বলেন। 0192782 0192782 9561। 9561। জি আপু গেছে। এই নেন টাকাটা। ঠিক আছে। আচ্ছা ভাইয়া আসি। रुको जरा, सबर करो। কি অবস্থা ভাইয়া? এই তো ভালো। ভাইয়া আমার ফোনে না কালকে থেকে চার্জ হইতাছে না। আমার ফোনের কেবলটা নষ্ট হয়ে গেছে, একটা কেবল দিয়েন তো। ও নেন। ভাইয়া কেবলটা কি ভালো হবে? আর দাম কত? আপু আপনার সাথে দামাদামি করে লজ্জিত হব না। কেবল 150 টাকা বিক্রি করি, আপনি 120 টাকা দিয়েন। ও আচ্ছা এই নেন। আচ্ছা আপু ঠিক আছে, কোনো কিছু লাগলে আসবেন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যালো। হ্যালো, এখন কি অবস্থা? তোমার ছেলের অবস্থা তো ভালো না। ডাক্তারে কি কইছে? অপারেশনের জন্য 50,000 টাকা। এত টাকা কইতে পামু? ये क्या है? ঘরের জিনিস বেচলেও তো এত টাকা বাইর হইব না। আচ্ছা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে দেখো। রাখো। আপু কি হইছে, আপনি কাঁদতেছেন কেন? ভাইয়া আজকে আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। আচ্ছা আপু আপনি কান্না করেন না, ডাক্তার কি বলছে? ভাইয়া ডাক্তার বলছে অপারেশন করতে নাকি 50,000 টাকা লাগবে। আচ্ছা এখন কত টাকা ম্যানেজ করতে পারছেন? ঘরের জিনিস বেচলে 20,000 টাকার মতো হইব, আর বাকি টাকা কেমনে ম্যানেজ করবো বুঝতাছি না, মাথায় কাজ করতেছে না। আহা কি ঝামেলা পড়ে গেলেন। দেখেন আত্মীয় স্বজনরে ফোন দিয়ে দেখেন। ভাইয়া আমার তো লাভ ম্যারেজ, পরিবারের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, আর তাদেরকে বললেও কোনো লাভ হবে না। কি করবো বুঝতাছি না ভাইয়া। আপনি তো আমারে চিনেন, আমার নাম সুইটি, আলী আকবরের বাসায় থাকি। ভাইয়া আপনি যদি একটু হেল্প করতেন। আপনি আমার একটু হেল্প করেন না ভাই। কি বলবো আপু, আপনারা তো চিনি, জানেন তো আমার ছোটখাটো একটা ব্যবসা। ভাইয়া জানি আমি, ভাইয়া বেশি না, আপনি যদি আমাকে 10,000 টাকা দিতেন আমি আপনাকে 2-3 দিন পরেই দিয়ে দিতাম। কারণ আমি আরেকজনের থেকে লোন চাইছি, সে বলছে আমাকে 2-3 দিন পর দিতে পারবো, কিন্তু টাকাটা তো আমার ইমার্জেন্সি দরকার। আর আপনি তো আমারে চিনেনি, আর বিশেষ করে আপনি ঠকবেন না, কারণ আজকে আপনারে আমি ঠকামু, কিন্তু আল্লাহ তো দেখতাছে এই ভয়টা আমার মধ্যে আছে। আমি বিপদে পড়ে আসছি না, এই তো কোনো প্রশ্নই ছিল না আপনার কাছে টাকা চাওয়ার। আমার বিপদে আল্লাহই ফেলাইছে। 10,000 টাকা? আচ্ছা আপু বিপদ তো বলে কই আসে না, আপনাকে আমি টাকাটা দিব। টাকাটা এই জন্য দিব, আপনি প্রথম দিনই আপনার পরিচয় দিয়ে ফেলছেন, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন ভালো মানুষ। সেই বিশ্বাসটা রেখে আপনাকে আমি 10,000 টাকা দিব। কিন্তু আপু 3 দিন পর আমার টাকাটা দিয়ে দিবেন প্লিজ। দেখেনি তো আমার ছোটখাটো একটা ব্যবসা। ভাইয়া আমি কোথাও টাকা না পাই হতাশ হয়ে আপনার দোকানে আসছি। আপনি যে টাকাটা দিতেছেন এতেই শুকরিয়া। আর আপনি বিশ্বাস রাখেন আমি 3 দিন পরেই আপনার টাকা দিয়ে দিব, আমি আপনারে ঠকাবো না, আর আপনার আমার ফোনও দেওয়া লাগবো না। আপনার উপকার আমি সবসময় মনে রাখবো।
আল্লাহ আপনার ভালো করুক। নেন আপু। আচ্ছা ভাইয়া আসি। रुको जरा আচ্ছা আপু, ভালো মন্দ জানেন কি অবস্থা হয়। আচ্ছা ভাইয়া, বিপদের সময় আপনার এই 10,000 টাকা আমার কাছে 10 লাখ টাকা। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা ভাইয়া, জানাবো নে, দোয়া কইরেন। 3 দিন তো হয়ে গেল, এখনো টাকাটা দিয়ে গেল না। একটা কল দিয়ে দেখি। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আরেকটা কল দিয়ে দেখি তো। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। বাচ্চা তো অ্যাক্সিডেন্ট করছে, ওইটা নিয়ে মনে দৌড়াদৌড়ি করতেছে, ফোনে মনে চার্জ নাই। আচ্ছা দেখি, 2-1 দিন দেখি। আলী আকবরের বাসায় গেলাম, সুইটে নামের কোনো মাইয়াই থাকে না। এর মানে প্রতারণার শিকার হইলাম। আহা, ছোটখাটো একটা বিকাশের ব্যবসা করি, এত বড় লস খাইলাম। প্রতারকদের নতুন কৌশল, ওই দিন দোকানদার টাকার হিসাব ভুল করে নেই, ইচ্ছা করে 1000 টাকা ফেরত দিয়েছে যেন দোকানদারের বিশ্বাস অর্জন করতে পারে। এভাবে বিশ্বাস অর্জন করে প্রতারণা করে 10,000 টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমত বিশ্বাস অর্জন করে আপনার সাথে ভালো সম্পর্ক করবে, তারপর প্রতারণার ফাঁদে ফেলে সবকিছু লুট করে নিয়ে চলে যাবে। এরকম মর্মান্তিক ঘটনা আপনার সাথে হতে পারে, আপনার ফ্যামিলির সাথে হতে পারে, আপনার আশেপাশে মানুষের সাথেও হতে পারে। সেজন্য ভিডিওটা শেয়ার করতে হবে। আপনার একটি শেয়ারের কারণে অন্যান্য ভাই বোনরা সচেতন হওয়ার সুযোগ পাবে।